আমাদের সময় বাচ্চাদের এত কিছু হতো না, তোদের সবেতে বাড়াবাড়ি। আমার নাতির মোটেও কিছু হয়নি, ও তো একটু দেরিতে, তুইও কথা বলেছিলি, তোর মেয়েও বলতে পারে। এই জিনিসগুলো, যে অ্যাজাম্পশন গুলো, এগুলোকে কিভাবে দূর করা যায়? দেখুন, প্রথমেই যেটা বললাম, যারা আমাদের মানে অনেক বয়োজ্যেষ্ঠ, মানে দাদু বা ঠাকুমা দিদিমা যারা আছেন, একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে, তাদেরকেও বুঝতে হবে এটা, যে সবকিছু কিন্তু যুগের সাথে একটা পরিবর্তন হচ্ছে। আমি প্রথমেই আপনাকে একদম ফার্স্ট আমরা শুরু করলাম কথা যেটা বলে, যে এই প্রবলেম গুলো আগে আইডেন্টিফাইডই হতো না। তো আজকে এই প্রবলেম গুলো আমাদের আইডেন্টিফাই হচ্ছে, আইডেন্টিফাইড হচ্ছে বলেই আমরা এগুলো থেরাপি বলুন, ট্রিটমেন্ট বলুন, এগুলো আমরা করে অনেক বাচ্চাকে সুস্থ করতে পারছি। আগে এই সিস্টেমটাই ছিল না। ন্যাচারালি আমি বেশি দিন না, আমি আজ থেকে আপনাকে বলছি 30-40 বছর আগেও এই অ্যাওয়ারনেস এই লেভেলে ছিল না। তো অ্যাওয়ারনেসটা খারাপ নয়, অ্যাওয়ারনেস যে কোনো জিনিসে থাকা তো ভালো। আগে যেটা আমরা, আগে তো মানুষ চাঁদেও যায়নি, তাই না? তারপরে মানুষ ল্যান্ড করেছে, আজকাল মার্সে যাচ্ছে, সব জায়গায়। আপনি এটাকে তো খারাপ বলতে পারেন না যে আমার সময় ছিল না, না না, ও এটা মানে এটাকে ডিসকার্ড করা যাবে না। বাট একই সাথে মানে দাদু ঠাকুমা বা যারা ওইরকম বয়স্ক মানুষ রয়েছেন, আমার মনে হয় তাদের যে স্নেহটা, এটাও খুবই প্রয়োজন, যেটা আজকাল অনেক ক্ষেত্রে মিসিং হয়ে গেছে। এই স্নেহটা যদি তাদের বাচ্চাগুলো পায়, মানে তাদের যে নাতি বা নাতনি বা যারা আছে, তারা যদি ওইটুকু দেন, আমার মনে হয় সেটাই খুব বড় পাওয়া। আর আমি সবাইকে বলছি না একদম যুগের সাথে মডার্নাইজ হয়ে যেতে, সেটা সম্ভব না সকলের পক্ষে র্যাডিক্যালি চেঞ্জ হওয়া, বাট তাদের রেসপেক্টটা রেখে, তাদের সম্মানটা রেখে, আমার মনে হয় আমরা একটা মিডওয়ে এসে মাঝামাঝি চলতেই জায়গায় পারি আসতে আমরা এটাতে। মানে সবাইকে এক হাত আপনি বাড়ালেন, এক হাত ওদিক থেকে এলো, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।